অনেক শহরের পরই বাংলা টার্গেট ছিল বিগত বহু বছর ধরে, কিন্তু বাংলার রূপ দেখিয়ে দিয়েছে প্রত্যেক বছরই। বাংলাকে টার্গেট করে কোনো লাভ নেই। একটা ইফতারিতে গিয়ে সব খাবার দিয়ে দিয়েছে টেবিলে, এবারে আজানের অপেক্ষায় আছে। তা পাশে বসে আছে ওদেরই দলের এমএলএ অসীমা পাত্র ধনেখালি, তাকে জিজ্ঞেস করছে খাবো খাবো, যে খাবার লোভ সামলাতে পারে না তার কথার আবার ভ্যালু আছে। যদি ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুখ না করা হয়, লড়াকু মুখ যদি না দেওয়া হয়, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ খুব একটা ভালো না। আজকে সরকার পড়ে গেলে বা সরকার চলে গেলে ওকে তো পাবলিক তো একটাও মামলা দেবে না। আবার বিহারে যে রেজাল্টই হোক, সেই রেজাল্ট আমাদের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা বিশ্লেষণ করছেন, কিন্তু যেটাই হয়ে থাকুক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না। তোমার ইন্ডি জোট কোথায় গেল? পিন্ডি চটকে দিল। তাহলে তৃণমূলের কোন পদে আছে সেই সার্টিফিকেট দেখা। তৃণমূল তোকে কোন পদে রেখেছে? 3.5 বছরে জেল কাটা আসামি যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে বলেছিল একটি মেয়ে পেইলেছে রে পেইলেছে, পেইলেছে রে পেইলেছে, হাসিনা পেইলেছে, পেইলেছে রে পেইলেছে, হাসিনা বুবু পেইলেছে। এখানেও তুমি বড়িয়া বিস্তার বাঁধতে থাকো। আগামী দিনে 26 সালে এসআরের পরে 26 সালে পেইলেছে রে পেইলেছে, মমতা খালা পেইলেছে, পেইলেছে রে পেইলেছে, মমতা বুবু পেইলেছে। মমতা সরকারের 3.5 বছর জেল খাটা আসামি নেতা, সেই লোকটা প্রথম মমতাকে বলেছিল চোর, এবং সাদা নাদার টাকা সব ওখানে আছে। যে লোকটা রুজিনার বঙ্গ টিভিকে 4 একটা নয়, 2 নয়, 3 নয়, 4 মামলা দিয়েছে, 4। অবশেষে তাতেও ক্ষান্ত হলো না। তার স্বামীকে অর্থাৎ কামালকে, তাকেও ভোট দিল, হাজব্যান্ডকে, তাতেও ক্ষান্ত হলো না। রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে বলতে চাই, বাংলার মুসলমান হিসাবে বলতে চাই, ভারতীয় জনতা পার্টির পক্ষে বলতে চাই, এবং মহামান্য আদালতের আইনজীবী হিসেবে, হাইকোর্টের আইনজীবী হিসেবে বলতে চাই যে দিল্লিতে 15% মুসলমানের বাস, সেই 15% মুসলমান প্রতিটা নির্বাচনে তারা বিজেপিকে হারানোর জন্য ভোট করত। সুতরাং বিজেপি আশাও করেনি ওই 15% মুসলমান ভোট পাবে, এটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আশা করেনি। কিন্তু সেখানে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সঙ্গ ঘনিষ্ঠ, তারা আন্দারে ইঁদুরে মাটি তোলা করে রেখে দিয়েছিল, সবুজ রেখেছিল, তলাটা ফাঁকা করে দিয়েছিল। অর্থাৎ ওই মুসলমানদের যে ডার বিজেপি সম্বন্ধে, ওই মুসলমানদের যে জুজুর ভয় দেখিয়ে রেখেছিল, সেই জুজুর ভয়টা ওখানকার দিল্লির মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এবং কেন্দ্রীয় নেতৃত্ব সেটা দূর করতে পেরেছিল বলে যারা বারবার বিজেপিকে হারানোর জন্য ভোট করে, তারা এবারে ওই 15% দিল্লির ভোট, মুসলমান ভোট, তারা বিজেপিকে, ডবল ইঞ্জিন সরকারকে ভোট দিল, সবকা সাথ সবকা বিকাশ বিশেষ ভোট দিল, এবং বিজেপির মুখ্যমন্ত্রী হলো রেখা গুপ্ত। গত মুসলমান এলাকা, সেখানে মুসলমান ছাড়া কেউ নেই, কিন্তু সেখানেও কমল খেলিয়ে দিল। ঠিক একই কায়দায় আজ আমার বিহার, পশ্চিম বাংলার লাগোয়া মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, অভিষেকের পিসি নাট করো। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, তুমি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতে তুমি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। আমাদের দুর্ভাগ্য বাংলার যে এটা কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, শুভেন্দুর কাছে হেরে আবার ভবানীপুরে জিতে মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী যখন বাংলায় বন্যা হয়,
তখন বলে পাশের রাজ্য বিহার উত্তরাখণ্ড জল ছেড়েছে, আবার উত্তরবঙ্গে বলে যে সিকিম জল ছেড়েছে। তা যখন বন্যা হয় তখন উত্তরাখণ্ডের নাম আসে, তখন বিহারের নাম আসে, ওদিকে সিকিমের নাম আসে। আজকে তোমার ইন্ডি জোট কোথায় গেল? পিন্ডি চটকে দিল, পিন্ডি চটকে গেল। আজকে সেই পিন্ডি জোট চটকে যাওয়ার কারণে বিহারের মুসলমান এলাকা, যাদেরকে দিনের পর দিন ভয় দেখিয়ে রেখেছিল, যাদেরকে বিজেপি মানেই মুসলমান বিরোধী করে রেখেছিল, সেখানেও গদগদ মুসলমান এলাকায়, আলীনগর গদগদ মুসলমান এলাকায় মেথিলি ঠাকুর জিতেছে, সেখানেও কমল খেলিয়ে দিল, कमल खिली दिलो। ये डर बंगाल को अच्छा लगा, ये डर ममता बाबू को अच्छा लगा। आज के बांगलार बुके शुभेंदु अधिकारी বিরোধী দলনেতা তিনি সনাতনীদের এককাট্টা করছে, রাষ্ট্রবাদী মুসলমানদেরকে এককাট্টা করছে। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ মুসলমান ভোট নট করে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে তুমি কি বলেছিলে মুসলমানদেরকে? এই দেখুন বামপন সরকার সাচার কমিটি 2% চাকরি নেই, আমি ক্ষমতায় আমাকে এনে দিন, আমি 10,000 মাদ্রাসা অনুমোদন দিয়ে দেবো, আমি মুসলমানদেরকে 10% চাকরি দেবো। কোথায় গেল তোমার 10,000 মাদ্রাসা? কোথায় গেল মুসলমানদের চাকরি? আজকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান। আজকে সেই মুসলমানদের ভোটে জিতে আছো, সেই মুসলমানরা ওয়াকফের আন্দোলন করতে গেল, তুমি দিল্লি দেখিয়ে দিলে। এবারে বাংলার মুসলমানরা জেগেছে, বাংলার সনাতনীরা জেগেছে। বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে বলেছিল একটি মেয়ে পেইলেছে রে পেইলেছে, পেইলেছে রে পেইলেছে, হাসিনা পেইলেছে, পেইলেছে রে পেইলেছে, হাসিনা বুবু পেইলেছে। এখানেও তুমি বড়িয়া বিস্তার বাঁধতে থাকো। আগামী দিনে 26 সালে এসআরের পরে 26 সালে পেইলেছে রে পেইলেছে, মমতা খালা পেইলেছে, পেইলেছে রে পেইলেছে, মমতা বুবু পেইলেছে, পেইলেছে রে পেইলেছে, অভিষেক পেইলেছে। ইন্তজার করুন। হ্যাঁ ঠিকই তো, বেল পাকলে কাকের কি, এ কথাটা ঠিক। কারণ ভারতবর্ষের বুকে 20টা রাজ্যে सबका साथ सबका विकास है सरकार, डबल इंजिনের সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, আর বিহারে সদ্য নির্বাচনে বিজেপি ডবল ইঞ্জিনের সরকার। তা সুতরাং বেল তো পেকেই গেছে, তুমি করছো, কোকিলের বাসায় ডিম পারবে নাকি? দেখুন রচনা ব্যানার্জি এবং প্রথম জীবনে রাজনীতিতে হুগলিতে নেমে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে এখানে সিঙ্গুর কারখানা বা অন্যান্য কারখানা নেই, উনি বলছেন ধোঁয়াই ধোঁয়া, ইটভাটায় ধোঁয়া উঠছে, সেটা উনি কারখানায় বলল, কারখানার তুলনা দিচ্ছে। যে রচনা ব্যানার্জিকে আজকে মুসলমানদের ইফতারি পার্টি যখন হয়, রোজা রাখে, সেই সময় ইফতার করার সময় আজান দেয়, মসজিদে আজান দেয়, রোজার ইফতারি করার সময় হয়, তারপরে মুখে জল দেয় বা খেজুর দিয়ে রোজা ভাঙে। উনি একটা ইফতারিতে গিয়ে সব খাবার দিয়ে দিয়েছে টেবিলে, এবারে আজানের অপেক্ষায় আছে। তা পাশে বসে আছে ওদেরই দলের এমএলএ অসীমা পাত্র ধনেখালি, তাকে জিজ্ঞেস করছে খাবো খাবো, যে খাবার লোভ সামলাতে পারে না তার কথার আবার ভ্যালু আছে? কল্যাণ ব্যানার্জি ও কে রে? আমার হাইকোর্টে একটা মামলাতে চিনতে পারে না, সে হাইকোর্টে দাঁড়িয়ে হাও 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 করে, তার সরকারি প্যানেলে, প্রাইভেট মামলা একটাও নেই।
আজকে সরকারি প্যানেলে আছে, এত টাকা কামাচ্ছে যে ওর টাকার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে, আবার ফিরেও পাচ্ছে। এ নটঙ্কি। আজকে সরকার পড়ে গেলে বা সরকার চলে গেলে ওকে তো পাবলিক তো একটাও মামলা, আবার ওর থেকে ওর ছেলেটা ভালো, ওর থেকে ওর ছেলেটা ভালো, কিন্তু ও মামলাতে জিততে পারে না। কিন্তু সরকারি প্যানেলে থেকে উনি কোটি কোটি টাকা কামিয়েছেন এবং সবকটা মামলাতে হেরেছেন, নিজের আত্মীয় স্বজনকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। আমার হাইকোর্টে, হাইকোর্ট ক্লাবের 24 তারিখ থেকে ভোট আছে, সেই 24 তারিখে ভোটে কুমড়োর ফালি দেখেছেন? কুমড়ো ফালি, তৃণমূলেরই কুমড়োর ফালি, একটা কল্যাণ ব্যানার্জি আর একজন চ্যাটার্জি, দুটো কুমড়োর ফালি। দেখুন, দুটো কুমড়োর ফালি তৃণমূলের। সুতরাং যে নিজের এলাকাতে 5টা বিধানসভায় হারে আর 2টো বিধানসভায় জিতে উনি এমপি হয়েছে, সে আবার শুধুমাত্র সরকারের হয়ে একটু গুণগান গাইতে হবে, তা না হলে সরকারি প্যানেল থেকে যদি ওকে তাড়িয়ে দেয়, তেড়ে দেয়, আগাচ্ছে বাগার ভয়, স্টেট প্যানেল থেকে বাতিল হওয়ার ভয়ে ওই কথা বলছে।